ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं स्वाग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च नमयों विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने नमस्ते स्वादसुतदेवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे रामो राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे रामो राम राम हरे हरे। হরে কৃষ্ণ। আমরা গতকালকে তৃতীয় অধ্যায় আলোচনা করছিলাম। তৃতীয় অধ্যায় আমরা দেখেছিলাম ভক্তি অধিকারী সম্বন্ধে বর্ণনা করা হচ্ছে। ভক্তিতে কারা কারা অধিকারী আছেন, উত্তম অধিকারী, মধ্যম অধিকারী আর কনিষ্ঠ অধিকারী। এখানে একটা জিনিস হচ্ছে, গতকালকে আমরা এটা আলোচনা করিনি, যে এই যে বলা হচ্ছে উত্তম অধিকারী, কনিষ্ঠ অধিকারী, মধ্যম অধিকারী, অর্থাৎ এই ধরনের ব্যক্তিরা ভক্তি করার জন্য অধিকার লাভ করেছেন। এই সমস্ত ব্যক্তিরা ভক্তি করার জন্য অধিকার লাভ করছেন, কিন্তু প্রকৃতপক্ষে তারা ওই স্তরে চলে চলে এসছেন সেটা বলা হয়নি। ঠিক যেরকম আমরা একটা উদাহরণ দিই, সেই জন্য উত্তম অধিকারী আর উত্তম ভক্ত দুটো আলাদা কথা, মধ্যম অধিকারী আর মধ্যম ভক্ত দুটো আলাদা কথা, কনিষ্ঠ অধিকারী আর কনিষ্ঠ ভক্ত আলাদা কথা। যেমন মনে করুন আপনি বাসে উঠবেন বা ট্রেনে করে যাবেন, কলকাতা থেকে দিল্লি যাবেন ট্রেনে করে। ট্রেনের টিকিট কেটেছেন আপনি আগে থেকে 4 মাস আগে, আপনার কাছে ট্রেনের টিকিট আছে, ট্রেনের টিকিট হাতে নিয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন। এর মানে হচ্ছে আপনি অধিকারী, আপনি ট্রেনে চড়ার অধিকারী, আপনার কাছে টিকিট আছে, আপনি অধিকারী, কিন্তু ট্রেনে তো উঠেননি এখনো না। তাই যখন ট্রেন আসবে এবং ট্রেনে আপনি উঠবেন, টিসিকে এই টিকিটটা দেখাবেন এবং আপনার সিটে আপনি সেটেল হবেন, তখন আপনি ট্রেনের যাত্রী। ট্রেনের যাত্রী, ট্রেনে করে ভ্রমণ করছেন, বা আপনি ঘরে ঢুকবেন, ঘরে দরজায় দাঁড়িয়ে আছেন, দরজা খোলা আছে, আপনি চাইলে ঢুকতে পারেন, রাস্তা আছে, খোলা আছে। তো যদি আপনি মনে করেন যে না আমি ঢুকবো না এখন, আমি এখান থেকে চলে যাব, চলে যেতে পারেন। ট্রেনের টিকিটটি আপনি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে মনে হলো না আমি যাব না, আমার কলকাতায় কোনো কাজ বাকি রয়ে গেছে, আমি কলকাতা থেকে যাব, থেকে গেলেন আপনি কলকাতাতে, এটা হতে পারে। তো একইভাবে অধিকারী আর ভক্ত মধ্যে পার্থক্য আছে। উত্তম ভক্ত উত্তম অধিকারী থেকে শ্রেষ্ঠ, মধ্যম ভক্ত মধ্যম অধিকারী থেকে শ্রেষ্ঠ, কনিষ্ঠ ভক্ত কনিষ্ঠ অধিকারী থেকে শ্রেষ্ঠ। সেই ক্রম বর্ণনা করা হচ্ছে। তো এখানে যার কথা বর্ণনা করা হচ্ছে মূলত কনিষ্ঠ অধিকারী মধ্যম অধিকারীর কথা। উত্তম অধিকারীর কথা শ্রীমদ ভাগবতমের একাদশ স্কন্ধে এই
উত্তম ভক্তের কথা বর্ণনা করা হয়েছে। এটা আমরা দেখেছিলাম কালকে। তো কনিষ্ঠ অধিকারীর মধ্যে চার ধরনের ব্যক্তি দেখেছিলাম: আর্ত, অর্থার্থ, জিজ্ঞাসু, জ্ঞানী। তাদের উদাহরণ দেখেছিলাম। তাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন জ্ঞানী। আচ্ছা, এখন পরবর্তী থিম এখান থেকে চালু হচ্ছে, যে আমরা এই অধ্যায়ে দেখবো, পরবর্তী অধ্যায়ে দেখতে পাবো, সেটি হচ্ছে মুক্তি। ভক্তরা ভগবত ভক্তিতে এতটা আনন্দ উপভোগ করেন, তারা মগ্ন থাকেন। আমরা আগেও দেখেছিলাম তিন ধরনের আনন্দ: জড়ানন্দ, উম, ব্রহ্মানন্দ, আর ভক্তি আনন্দ, ভক্তিতে আনন্দ। তো ভক্তরা ভক্তিতে এত মগ্ন থাকেন, এত তৃপ্ত থাকেন, যে তারা তখন অন্য কোনো আনন্দ, অন্য কোনো বিষয় উপভোগ করতে চান না। অন্য কিছু উপভোগ করতে চান না। এই হচ্ছে মূল থিম। ভুক্তি আর মুক্তি দুটি হচ্ছে পিশাচের ন্যায়। তো ভক্তিতে এক ধরনের আনন্দ আছে, এই যে এই জড় ব্রহ্মানন্দ হচ্ছে মুক্তি, আর জড় আনন্দ হচ্ছে ভুক্তি। জড় আনন্দ হচ্ছে ভুক্তি আনন্দ, অর্থাৎ বিষয় থেকে ভোগ করার আনন্দ। আর ব্রহ্মানন্দ হচ্ছে মুক্তি, নির্বিশেষ ব্রহ্মে লীন হয়ে যাওয়ার যে আনন্দ। আর ভক্তি আনন্দ বলতে পারি আমরা ভগবত ভক্তির যে আনন্দ। কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ সিন্ধু, ব্রহ্মানন্দ নহে তা কোটি ব্রহ্মানন্দ, তার নহে এক বিন্দু। আরো বলা হচ্ছে, কৃষ্ণ নামে যে আনন্দ সিন্ধু আস্বাদন, ব্রহ্মানন্দ তারও আগে খাতদক সম। খাতদক মানে হচ্ছে আহ একটা গোবৎস, গাভীর বাচ্চা, গাভীর বাছুর যখন হাঁটে, তখন তার পায়ের খুর থেকে যে গর্ত সৃষ্টি হয়, ওই গর্ত, ছোট একটা গর্ত, গাভীর পায়ের, গাভীর গোবৎস, গাভীর বাছুরের পা থেকে যে গর্ত তৈরি হয়েছে, গর্তের মধ্যে যতটুকু জল আসতে পারে, তাকে বলা হয় গোবৎস, গোষ্পদ বা খাতোদক। তো এই জন্য এই দুটি আনন্দ, ভুক্তি আনন্দ আর মুক্তি আনন্দ, ভুক্তি আর মুক্তি আনন্দ, এই দুটি আনন্দ, ভক্ত এই দুটি আনন্দ প্রত্যাশা করেন না। এই দুটি আনন্দ হচ্ছে ভক্তি আনন্দের প্রতিকূল। এটাই এখন আলোচনা করা হচ্ছে। দুটি পিশাচী, দুটি পিশাচীর কথা বলা হচ্ছে। भुक्ति मुक्ति स्पृहा यावत् पिशाची हृदि वर्तते, तावद् भक्ति सुखस्यात्र कथम अभ्युदयो भवेत्। এটা শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকের ধারায় বর্ণনা করা হয়েছে। যে পর্যন্ত হৃদয়ে ভুক্তি মুক্তি স্পৃহা রূপিণী পিশাচী বর্তমান থাকে, সে পর্যন্ত তথায় ভক্তি সুখের অভ্যুদয় কি রূপে হইবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ভুক্তি আর মুক্তি স্পৃহা, ভুক্তি আর মুক্তি লাভ করার ইচ্ছা রূপী পিশাচী, পিশাচী বলতে জানি আমরা ভূত প্রেত পেতনি, পিশাচী, পিশাচী পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মতিচ্ছন্ন যেরকম হয়। তো ততক্ষণ পর্যন্ত তাদের হৃদয়ে কিভাবে ভক্তি সুখের অভ্যুদয় হতে পারে, শ্রীমদ ভাগবতের এই শ্লোকে বর্ণনা করা হয়েছে। এই শ্লোকটা ভাগবতের না, এটা ভাগবতের না, এটা আহ সাধারণত হরিভক্তি শুধোদয় বা সেরকম জায়গা থেকে বর্ণনা করা হচ্ছে এই শ্লোকটা। যাই হোক, তো শ্রীমদ ভাগবতের একটা শ্লোক আছে, স্বর্গাপপর্ক নরকেশু অপি তুল্যার্থ দর্শিনঃ, নরকের মতো দর্শিত হয়, মোক্ষকেও নরক তুল্য বর্ণিত হইয়াছে, সেই আলোকেই এই স্থলে মোক্ষ স্পৃহাকেও পিশাচী বলা হইয়াছে। পিশাচী গ্রস্তের ন্যায় ভুক্তি ও মুক্তিগ্রস্ত ব্যক্তিও শুদ্ধ জীবাত্ম স্বরূপের প্রেম ভক্তি বঞ্চিত হইয়া অনাত্ম অবস্থার বিকৃত মস্তিষ্ক মাত্র। এই ভুক্তি আর মুক্তি বাসনা,
পিশাচি ভর করার সঙ্গে তুলনা করেছেন, দুটি ক্লেশদায়ক। ভুক্তির অর্থ হচ্ছে জড় সুখ ভোগ এবং মুক্তির অর্থ হচ্ছে জড়জাগতিক ক্লেশ থেকে মুক্ত হওয়া এবং ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া। এই বাসনাগুলিকে ভূতে পাওয়া বা পিশাচি ভর করার সঙ্গে তুলনা করা হয়েছে। কারণ যতক্ষণ পর্যন্ত বিষয় সুখ অথবা ব্রহ্মে লীন হয়ে যাওয়ার বাসনা থাকে, ততক্ষণ পর্যন্ত ভগবত ভক্তির দিব্য আনন্দ আস্বাদন করা যায় না। শুদ্ধ ভক্ত কখনো ওই মুক্তির আকাঙ্ক্ষা করেন না। শুদ্ধ ভক্ত কখনো ভক্তির আকাঙ্ক্ষা করেন না, ভক্তির আকাঙ্ক্ষা করেন না, মুক্তির আকাঙ্ক্ষা করেন, তিনি কেবল ভক্তির আকাঙ্ক্ষা করেন। মহাপ্রভু বলছেন ন ধনম ন জনম, এটা তো তিনি মুক্তির, এই যে এখানে ভক্তিও চাইছেন না প্রথম দুটা লাইনে, ন ধনম ন জনম ন সুন্দরীম কবিতাম বা জগদীশ কাময়ে, এই দুই লাইনের মাধ্যমে তিনি ভুক্তিকে প্রত্যাখ্যান করছেন। আমি ভুক্তি চাই না, জড়জাগতিক বিষয় ভোগ চাই না। আর তার পরবর্তী দু লাইনে মম জন্মনি জন্মনীশ্বরে, এই লাইনের তৃতীয় লাইনের মাধ্যমে তিনি মুক্তিকেও প্রত্যাখ্যান করছেন, যে আমি জন্ম জন্মান্তর ধরেও আসতে চাইলে এখানে আসতে পারি, সমস্যা নেই, এই জড়জগতে জন্মগ্রহণ করতে পারে জন্ম জন্মান্তর ধরে। তার মানে কি, আমি যে মুক্তি লাভ করা, ব্রহ্মলীন হয়ে যাওয়া, এখান থেকে বেরিয়ে যাওয়া, এই বাসনা, এই মুক্তি বাসনা আমি পরিত্যাগ করছি। মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তি রহিতু কিত্থয়ী। আর 4 নম্বর লাইনে তিনি গিয়ে ভক্তি চাইছেন। তাই মহাপ্রভু শিক্ষাষ্টকমের 4 নম্বর শ্লোকে প্রথম দু লাইনে ভক্তিকে প্রত্যাখ্যান করছেন, তৃতীয় লাইনে মুক্তিকে প্রত্যাখ্যান করছেন, আর চতুর্থ লাইনে তিনি ভক্তি প্রত্যাশা করছেন। শিল বিল্লামঙ্গল ঠাকুর বলেছেন, ভক্তি স্থয়ী স্থিরতরা ভগবম यदि स्यात् दैवेन न फलति दिव्य किशोर मुक्ति, मुक्ति स्वयं मुकुलितांजलि सेवते स्मान् धर्मार्थ कामगतयो समय प्रतीक्षा। তাই শুদ্ধ ভক্তের কাছে মুক্তি বা ব্রহ্ম সাযুজ্য মহত্বপূর্ণ নয়। যে বিল্লামঙ্গল ঠাকুর বলেছেন, হে প্রাণপ্রিয় প্রভু, আমি যখন ভক্তি ভরে তোমার সেবায় যুক্ত হই, তখন সর্বত্রই আমি তোমাকে দর্শন করতে পারি। আর মুক্তি তখন করজোড়ে আমার দরজার সামনে দাঁড়িয়ে আমার সেবা করার সুযোগের প্রতীক্ষা করে, যে আমার সেবা গ্রহণ করুন। মুক্তি দাঁড়িয়ে আমার কাছে তখন বিনতি করে। তো ভগবান বলেছেন, কপিল দেব বলেছেন তার শিক্ষাতে, যদিও আমার ভক্তরা কোন রকম মুখ্য সুখ বা প্রকৃত সুখ কামনা করে না, তবুও আমি তাদের আমার পরম ধামে আমার পারশদত্ব প্রদান করি। আমরা দেখেছিলাম দ্বিতীয় অধ্যায়ের প্রথম অধ্যায়ে শুরুতেই, অর্থাৎ প্রভুপাদের বক্তৃতা সামনে কিন্তু প্রথম অধ্যায়ে প্রভুপাদ সেই শ্লোকটা কোট করছেন, রূপ গোস্বামী বক্তৃতা সামনে কিন্তু অবশ্যই এটা কপিল দেব শিক্ষার শ্লোক। মদ্গুণ শ্রুতি মাত্রে না ময়ী সর্ব গুহাশয়ে মনোগতির বিচ্ছন্ন, যে আমার ভক্তরা কোনো মুক্তি কামনা করেন না, এমনকি তারা আমার ধামে এসে অবস্থান করার বাসনা পর্যন্ত করেন না। এখানে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা আলোচনা করতে যাচ্ছি, যে ঠিক আছে, আমাদের জন্য মুক্তি বাসনা, মুক্তি, আমরাও মুক্তি চাই না। আমরা দেখতে পাবো আজকে এই যে এই দুটি অধ্যায়ে মূলত এটাই হচ্ছে মূল থিম, যে কৃষ্ণ ভক্ত মুক্তি চান না, মুক্তি চান না। তো বিভিন্ন ভক্তদের প্রার্থনা এখানে তুলে ধরা হয়েছে, কপিল দেবের শিক্ষা, তারপর ধ্রুব মহারাজের প্রার্থনা করেছেন, এই তৃতীয় অধ্যায়ে বর্ণনা করা হচ্ছে। এটা চতুর্থ অধ্যায়ে দেখবেন ভক্তির কাছে সব রকম মুক্তি তুচ্ছ। এখান থেকেও যে পৃথু মহারাজের শ্লোক, পৃথু মহারাজের প্রার্থনার কথা বলছে, ভরত মহারাজ বলছেন আমি মুক্তি চাই না, মুক্তি চাই না, বৃত্তাসুর বলছেন আমি মুক্তি চাই না, মুক্তি চাই না, মহাদেবও বলছেন আমি মুক্তি চাই না, মুক্তি চাই না, নারায়ণের ভক্তরা এরকম চান না, দেবরাজ ইন্দ্র একটি এই কথা বলেছেন, প্রহ্লাদ মহারাজ আবার বলছেন, ইন্দ্র আবার বলছেন, গজেন্দ্রের কথা বলছেন, ভগবান স্বয়ং তিনি বলছেন
যে আমার ভক্তরা ভক্তি যোগে আমার সেবায় যুক্ত হয়ে সর্বদাই তৃপ্ত, তাই তারা 5 প্রকার মুক্তির আকাঙ্ক্ষা করে না। সেই প্রকার মুক্তি হচ্ছে এই সাধুর্য, সালোক্য, শাস্ত্রী, সারূপ্য, সামীপ্য। 5 প্রকার মুক্তি আছে, যেটা আমরা আগেও দেখেছি। নাগপত্নীরা ভাগবতমে বর্ণনা করছেন, শ্রুতিরা অর্থাৎ পার্সনিফাইড বেদাস বৈদিক শাস্ত্র প্রার্থনা করছেন। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন যে ভক্তের প্রশংসা করছেন। মহাদেব আবার বলছেন দেবীকে ভক্ত মুক্তির প্রত্যাশী নন। তারপর ভগবান দামোদরের আরাধনা করার জন্য বলা হয়েছে, দামোদরের কথা সেখানে। তো মূলত এই যে এই সমস্ত শ্লোকগুলির মাধ্যমে বিভিন্ন শাস্ত্র থেকে উদ্ধৃতি দিয়ে রূপ গোস্বামীপাদ হয় শীর্ষ পঞ্চরাত্র থেকে বলছেন, প্রহ্লাদ মহারাজের কথা বলছেন, হনুমানের কথা হনুমান বলছেন, তার পঞ্চরাত্রের কথা বলছেন। কুন্তী দেবীর প্রার্থনায় আমরা দেখতে পাই কুন্তী দেবী বলবেন। এইভাবে এই সমস্ত কোড কোটেশন গুলির দ্বারা 4র্থ অধ্যায়ে বর্ণনা করা হচ্ছে যে ভক্ত ভক্তিও চান না, মুক্তিও চান না। তো এখন পৃথু মহারাজ মুক্তি চান না, ধ্রুব মহারাজ মুক্তি চান না, ভরত মহারাজ মুক্তি চান না, বৃত্তাসুর মুক্তি চান না, মহাদেব মুক্তি চান না, ইন্দ্র মুক্তি চান না, প্রহ্লাদ মহারাজ মুক্তি চান না, এবং আমি বা আমরাও মুক্তি চাই না। এখন পৃথু মহারাজ, প্রহ্লাদ মহারাজ যখন বলবেন আমরা মুক্তি চাই না, এবং আমরা যখন বলবো আমরা মুক্তি চাই না, এই দুটা কথার মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য আছে? যে আমরা আসলে মুক্তিটা মানে কি আমরা বুঝতেই পারছি না। আমরা মুক্তি মানে কি এটি বুঝতেই পারছি, তাই বলছি আমরা মুক্তি চাই না। ঠিক যেরকম একটা ছোট বাচ্চাকে যদি যে জানে না, মনে করুন একটা হীরার আংটি আছে, বা যেমন আমাকে বলা হয়, আমি জানি না, আমার ছোটবেলায় এরকম আমি শুনেছিলাম, পরবর্তীতে বলেছিলেন আমাকে যে একবার আমি ট্রেনে করে যাচ্ছিলাম, যখন খুব ছোট ছিলাম, আমার মনে নেই, বাবা মায়ের সাথে মামা বাড়ি যাচ্ছিলাম আমি। তা আমার হাতে একটা সোনার আংটি ছিল, বা এরকম যাই হোক, আংটি বা চেন কিছু সোনার একটা কিছু ছিল। তো আমি সেটা ট্রেন দিয়ে জানলা দিয়ে ফেলে ফেলে দিয়েছিলাম। সোনার ছিল, এটা আংটি ছিল বা চেন ছিল, কিছু একটা ছিল। তো আমি এটা রিয়েল ইনসিডেন্ট। পরবর্তীতে আমাকে, যাই হোক, আমি 2বার শুনেছিলাম এটা মায়ের কাছ থেকে। যাচ্ছিলাম ট্রেনে করে আমরা সবাই, আমার হাতে একটা ছিল, যাই হোক ফেলে দিয়েছিলাম। জানি না আমি সোনার মূল্যটা কি, সোনার বা কিসের। তো এরকম ছোট বাচ্চার কাছে যখন সোনার কোনো মূল্য নেই, কিভাবে আমাদের কাছে মুক্তিটা কি আমরা বুঝতে পারছি না। আমাদের কাছে হচ্ছে আঙ্গুর ফল টকেন নেই। সেই শিয়ালের গল্প শুনেছি আমরা, শেয়াল সে আঙ্গুর খেতে চাইছে গাছ থেকে পেরে, গাছের মধ্যে আঙ্গুর আছে, কিন্তু সে অনেক উঁচু, সেটা আহ পারতে পারছে না গাছ থেকে। অনেক চেষ্টা করার পর সে বলছে না, এটা আঙ্গুর আর খাবো না, খুব টক, এই গাছের আঙ্গুর খুব টক, এটা আমি খাবো না। এটা হচ্ছে এরকম অবস্থা। সে সে পারছে না গ্রহণ করতে আঙ্গুরটা পারতে, এখন বলছে আঙ্গুর ফল খুব টক। তো কিভাবে আমরা হয়তো মুক্তি মানে কি জানি না, আমরা চাইলে পাবো না মুক্তি, তাই আমরা বলছি মুক্তি চাই না। কিন্তু যখন আমরা প্রকৃতপক্ষে মুক্তি লাভ করার যোগ্য হব, তখনও আমরা বললো মুক্তি চাই না, তখন বুঝে যাবে যে এটা প্রকৃত অর্থে আমরা বলছি। এবং বৃত্তাসুর বলছেন ননাক পৃষ্ঠম পারমেষ্টম নসার্বভৌম রসাধিপত্যম, আমি সার্বভৌম পদ চাই না, রসাধিপত্য চাই না, আমি মুক্তি চাই না। তারা চাইলে এটা গ্রহণ করতে পারেন খুব সহজে, তাদের কাছে সেই সামর্থ্য রয়েছে, কিন্তু আমাদের সেই সামর্থ্য নেই। আমরা হয়তো এই যে মুক্তি বাঞ্ছাটাকে এতটা রিলেট করতে পারছি না, কানেক্ট করতে পারছি না, প্রাসঙ্গিক ভাবে মনে হচ্ছে না আমাদের কাছে। ঠিক আছে, কেন এটা মুক্তি 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 করা হচ্ছে, এত মায়াবাদীরা কেন এটা মুক্তি মুক্তি করছে? আমরাও চাই না মুক্তি, নির্বিশেষ ব্রহ্মে আমরাও লীন হতে চাই না, কিন্তু ওই আসলে যে নির্বিশেষ ব্রহ্মে লীন হওয়ার একটা সুখ আছে, একে এই যে যেটা দেখলাম আমরা ব্রহ্মানন্দ, নির্বিশেষ ব্রহ্মে লীন হওয়ার একটা সুখ আছে। সেই সুখটা মায়াবাদীরা জানে, এবং সে নির্বিশেষবাদীরা জানে সেটা। তাই সেটা যে কতটা সুখ সেটা আমরা বুঝতে পারছি না, কল্পনা করতে পারছি না। তাই তারা ওই সুখের জন্য লালায়িত, তারা সেটা ছাড়তে পারছে না।
যেমন নির্বিশেষবাদী যোগীরা আছে, এরকম বলা হয়েছে যে এই জড়জগতের যে সুখ আছে, আমরা যা সুখ মনে করতে পারেন এখানে, আইফোন, ইন্টারনেট, খাওয়া দাওয়া, আহার নিদ্রা, স্ত্রী পুত্র সবাইকে নিয়ে যে সুখ আছে, সংসারে যে সুখ, যত সুখ আছে এই পৃথিবী লোকে, এই মর্ত লোকে, এখানকার সুখের কয়েক গুণ বেশি সুখ আছে, অনেক অনেক গুণ বেশি সুখ হচ্ছে স্বর্গলোকে, আমরা কল্পনা করতে পারবো না। আর স্বর্গলোকে যে সুখ আছে তার থেকে আরো অনেক অনেক গুণ বেশি সুখ আছে উপর লোকগুলোতে, বিশেষ করে ব্রহ্মলোকে। স্বর্গলোকেরও কল্পনাতীত সুখ ব্রহ্মলোকে আছে, আর ব্রহ্মলোকেরও কল্পনাতীত সুখ আছে ব্রহ্মানন্দে, ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়াতে। তাই ওখানে যে কত সুখ আছে আমরা বুঝতে পারছি না, সহজ কথা, ওই আন্দোলনে বুঝতে পারছি না। তাই আমাদের ক্ষেত্রে ব্রহ্মানন্দ নন্দটা এতটা প্রাসঙ্গিক না, কিন্তু আমাদের ক্ষেত্রে কোনটা প্রাসঙ্গিক? আমাদের ক্ষেত্রে এই জড় আনন্দ বা ভুক্তি, এটা হচ্ছে মূল প্রাসঙ্গিক। আমাদের ক্ষেত্রে আমরা এই ভক্তির দ্বারা আটকে আছি বা আবদ্ধ হয়ে আছি। নির্বিশেষবাদী মায়াবাদী যোগীরা তারা ব্রহ্মানন্দের দ্বারা পতিত হয়ে আছে, আর আমরা জড় আনন্দের দ্বারা, ভক্তির দ্বারা আনন্দ হয়ে আছি বা আমরা আবদ্ধ হয়ে আছি। তাই আমরা যখন বলবো ভগবানের কাছে, ভগবান আমি ভক্তিও চাই না, বৃত্তাসুর যেরকম বলেছিল আমি মুক্তি চাই না, প্রহ্লাদ মহারাজ বলছে আমি মুক্তি চাই না, ব্রহ্মের লীন হতে চাই না, আমরা যখন ভগবানের কাছে গিয়ে বলবো হে রাধা মাধব, হে পঞ্চতত্ত্ব মহাপ্রভু, আমি জড়জাগতিক সুখ চাই না, জড়জাগতিক ভক্তি চাই, তখন বুঝা যাবে না ঠিক আছে, মিলছে, আমরা এই ধারাতে আছি। বলা হয় যখন কোনো ব্যক্তি, আমরা দেখছিলাম বৃহৎ ভাগবত আমৃত বর্ণনা করা হচ্ছিল, যখন কেউ ভগবত ধামে যায় এখান থেকে, কোনো ভক্ত দেহত্যাগের পর, তখন তাকে একটা পন্থা হচ্ছে কি, ধীরে ধীরে তাকে সেই বৈকুণ্ঠ বিমানে করে যায়, তো এই পৃথিবী থেকে ভূবরলোক স্বর্গলোক, স্বর্গলোকের মধ্য দিয়ে ধীরে ধীরে যায়, উপর দিকে যায়, একটা গ্রহলোক অতিক্রম করে করে যায়। তো স্বর্গলোকে গেল, মনে করুন আমাকে নিয়ে যাওয়া হচ্ছে বৈকুণ্ঠ লোকে, বিমানে করে ঘুরে যাচ্ছি আমি, স্বর্গলোকে গেলাম, গিয়ে দেখলাম বাহ ভালোই জায়গা, খুব সুন্দর বাগান আছে, পার্ক আছে, তারা এখানে পার্টি হচ্ছে, ইন্দ্র, ইন্দ্রের সভাতে, সবকিছু ঠিক আছে, কিছু দেখে যায়, ঘুরে যায়, স্বর্গটা একটু দেখে যায়, স্বর্গে অনেক ভালো জায়গা, ভালো সুন্দর জায়গা আছে। যদি এরকম মনোভাব থেকে যায়, খুব ভালো সুন্দর জায়গা একটু দেখি, তাহলে শেষ, ওখানেই আটকে গেলাম, স্বর্গে আটকে যাবো। ভগবান বলছে তুমি ওখানেই থাকো, ওখানেই দেখো, ভালো স্বর্গের সৌন্দর্য উপভোগ করো, তারপরে আবার ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশন্তি। তো সেজন্য এই জড় ভোগ, জড় আসক্তি যেটা আছে, জড় ভক্তি, এটা যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে মুক্ত হতে পারবো না। আমরা ভগবত ধাম তো দূরের কথা, জড় যদি জড় আনন্দ ভক্তি বাঞ্ছা থেকে থাকে মনের মধ্যে, হৃদয়ের মধ্যে, তাহলে আমরা স্বর্গলোকের বাইরে যেতে পারবো না। আমরা হয়তো সর্বোচ্চ এখান থেকে এই যে আহ পৃথিবী লোকের উপর, নিচে তো পাতাল লোক আছে, উপরে স্বর্গলোক আছে, স্বর্গলোক, তারপর জনমোহ তপ সত্যলোক গুলি আছে, আমরা হয়তো স্বর্গলোকে যেতে পারি যদি ভক্তি বাসনা থেকে থাকে, সকাম বাসনা থেকে থাকে, ভোগ করতে চাই, ইন্দ্রিয় তৃপ্তি করতে চাই, তাহলে পুণ্য কর্ম অর্জন করলে, পুণ্য ফল অর্জন করলে হয়তো আমরা সর্বোচ্চ স্বর্গলোকে যেতে পারি, স্বর্গলোকে গিয়ে ভোগ করতে পারি, এর ঊর্ধ্বে আমরা যেতে পারবো না, এর ঊর্ধ্বে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না। তখন আবার এখানে মর্ত্যলোকে এসে যদি আবার ব্রহ্মাণ্ডের ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, তাহলে আমরা সেই ভক্তিলতা বীজ লাভ করে হয়তো আবার উপরে উঠার যোগ্যতা লাভ করতে পারি বা ভগবত ধামে যাওয়ার যোগ্যতা লাভ করতে পারি। থেকে বলা হচ্ছে ভক্তি বাঞ্ছা। তো আমরা এই প্রসঙ্গে আহ চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হচ্ছে, আমরা মনে হয় আগে দেখেছিলাম একদিন, চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা, মধ্যলীলা 19 অধ্যায়ের উপশিক্ষা, প্রয়াগে সেই রূপ শিক্ষা 175 নং শ্লোকে বর্ণনা করছে।
ভক্তি মুক্তি আদি বাঞ্ছা যদি মনে হয়, সাধন করিলে প্রেম উৎপন্ন না হয়। মনে যদি ভক্তি মুক্তি আদির বাসনা থাকে, তাহলে ভগবত ভক্তি অনুশীলন করা হলেও ভগবত প্রেমের উদয় হয় না। তাৎপর্য আসলে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, হৃদয়ে কর্ম বাসনা অথবা সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার বাসনা থাকলে সেই ব্যক্তি যতই 64 প্রকার সাধন ভক্তির অনুষ্ঠান করুন না কেন, তিনি কখনোই ভগবত ভক্তির অপ্রাকৃত রসাস্বাদন করতে পারবেন না। অর্থাৎ ভগবত ভক্তি অনুশীলন করার সময় অন্য কোনো লাভের আকাঙ্ক্ষী হওয়া উচিত নয়। জড়জাগতিক ভোগ করার বাসনা এবং জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার বাসনার দ্বারা যদি হৃদয় কলুষিত থাকে, তাহলে 64 প্রকার সাধন ভক্তি অনুশীলন করলেও শুদ্ধ ভক্তি লাভ করা যায় না। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 19 অধ্যায় 175 নং শ্লোক। ভক্তি মুক্তি আদি বাঞ্ছা যদি মনে হয়, সাধন করিলে প্রেম উৎপন্ন না হয়। আবার পড়ছি আমি। মনে যদি ভক্তি মুক্তি আদির বাসনা থাকে, তাহলে ভগবত ভক্তি অনুশীলন করা হলেও ভগবত প্রেমের উদয় হয় না। তাৎপর্য আবার পড়ছি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, হৃদয়ে কর্ম বাসনা অথবা সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার বাসনা থাকলে, কর্ম বাসনা মানে হচ্ছে এই কর্ম করে পরবর্তীতে ভোগ করব, এটা হচ্ছে ভক্তি। আর সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার বাসনা হচ্ছে মুক্তি থাকলে সেই ব্যক্তি যতই 64 প্রকার সাধন ভক্তির অনুষ্ঠান করুক না কেন, সব করছে একদম, কিন্তু তিনি কখনোই ভগবত ভক্তির অপ্রাকৃত রস আস্বাদন করতে পারবেন না। এই অপ্রাকৃত রস আস্বাদন করা তার পক্ষে সম্ভব হবে না ভগবত ভক্তির। অর্থাৎ ভক্তি অনুশীলন করার সময় অন্য কোনো লাভের আকাঙ্ক্ষী হওয়া উচিত নয়। এটা চাই, অন্য কোনো লাভ করার আকাঙ্ক্ষী হওয়া উচিত নয়। জড়জগৎকে ভোগ করার বাসনা এবং জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার বাসনার দ্বারা যদি হৃদয় কলুষিত থাকে, তাহলে 64 প্রকার সাধন ভক্তির অনুশীলন করলেও শুদ্ধ ভক্তি লাভ করা যায় না। শুদ্ধ ভক্তি লাভ করার অনুশীলন, শুদ্ধ ভক্তি লাভ করা যায় না, এ হচ্ছে মূল কথা। এটা একটা আমাদের অন্যতম সতর্ক সংকেত বলতে পারি, অন্যতম গুরুত্বপূর্ণ শ্লোক। প্রতিদিন বরং আমাদের এই শ্লোকটা পড়া উচিত এবং নিজেদেরকে মনে করিয়ে দেওয়া উচিত যে যদি আমি এই ভক্তি মুক্তির বাসনা ত্যাগ করতে না পারি, তাহলে প্রেম উৎপন্ন হওয়া সম্ভব না আমার হৃদয়ে। তাই আমাদের টার্গেট থাকা উচিত এই ভক্তি মুক্তি বাঞ্ছা থেকে কিভাবে মুক্ত হওয়া যায়। আচ্ছা, আমরা একটা এক্সারসাইজ করি, যেটা আমরা আমাদের ক্লাসেও করে থাকি ভক্তিশাস্ত্রী, এখানে যখন হয় ভক্তিসাম্যত সিন্ধুতে। যদিও এখানে আমরা ইন্টারেক্টিভ কোনো কিছু করতে পারছি না অনলাইন ভক্তিশাস্ত্রীতে। আজকে আপনারা একটা টাস্ক করতে পারেন। এখন 5 মিনিট সময় নিন, খাতা কলম হাতে নিন এবং যে যার মতো করে যেখানে আছেন আপনারা, ক্লাসেও আমরা এরকম বলি সবাইকে, খাতা কলম হাতে নিয়ে কাগজ হাতে নিয়ে চিন্তা করুন একটু। এটা আমাদেরকে দেখানোর প্রয়োজন নেই, আমরা কেউ দেখবো না, এটা অন্যের সাথে শেয়ার করার প্রয়োজন নেই। যার যার পার্সোনাল পার্সোনাল অ্যাপ্লিকেশন, এটা ব্যক্তিগত, এটা প্রয়োগ। চিন্তা করুন, চোখ বন্ধ করে চিন্তা করতে পারেন যে আপনার জীবনে বা আপনার মনের মধ্যে কি কি ভক্তি বাঞ্ছা আছে, কি কি মুক্তি বাঞ্ছা আছে। আমার মনের মধ্যে কি কি ভোগ করার বাসনা আছে, কি কি কিসের প্রতি আসক্তি আছে। আমি রসগোল্লা খেতে ভালোবাসি, পনির সবজি খেতে ভালোবাসি, আমি এই হয়তো বা আমি একটু মাঝে মাঝে গান শুনতে ভালোবাসি ভক্তি ছাড়া। এই সেই যার যেরকম, অনেকের অনেক অনেক ধরনের আছে। আমরা যখন ক্লাসে এটা করছিলাম, তো
অনেকে, আমি বলছি কাউকে বলার প্রয়োজন নেই, কিন্তু অনেকে দেখা যায় বলতে আমরা বলতে চাই, আমরা বলতে চাই সবার, শেয়ার করতে চাই। তো ঠিক আছে, শেয়ার করুন তাহলে, একজন আরেকজনের সাথে শেয়ারও করেছিলেন। তো কেউ বলছেন আমি আহ, একজন বলছেন আমি ফ্ল্যাট কিনতে ভালোবাসি। আমার বা আমার ইচ্ছা হচ্ছে বা আমার আসক্তি রয়েছে, আমার একটা প্ল্যান যে আমার অনেক টাকা হবে, টাকা করবে, আমি কয়েকটা বাড়ি কিনবো। হুম, তো ঠিক আছে, বাড়ির প্রতি আসক্তি। একজন বলছেন উম, আমার ইচ্ছা হচ্ছে অনেক টাকা হবে, তারপর সে অনেক টাকা দিয়ে আমি অনেকগুলো কাপড় কিনবো, আমার শাড়ি কিনবো, একজন মাত্রাজি বলছিলেন। বিভিন্ন জন বিভিন্ন কিছু বলছিলেন। হুম, তো যাই হোক, এটা যার যার ব্যক্তিগত, কাউকে কিছু বলার প্রয়োজন নেই। আশা করি সকলে বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি। 5 মিনিট সময় নিন, এবং 5 মিনিট সময় নিয়ে চিন্তা করুন, লেখার চেষ্টা করুন যে কার কার বা আমাদের সকলের ব্যক্তিগতভাবে, এটা ব্যক্তিগত অ্যাপ্লিকেশন, কি কি আসক্তি এখনো রয়ে গেছে, কি কি প্ল্যান পরিকল্পনা রয়ে গেছে এখনো ভক্তি ছাড়া, যে আমি এটি করতে চাই। ভক্তি সম্পর্কিত না যে আমি ভক্তি করতে, প্রচার করতে চাই, এটা হচ্ছে ভগবত ভক্তি, ভক্তি বাঞ্ছা। ভক্তি অনুকূল না, ভক্তি প্রতিকূল যে ইচ্ছাগুলি আছে। উম, বাড়ি চাই, গাড়ি চাই, টাকা চাই, ভালো খেতে চাই, ভালো পোশাক চাই, উম, ভালো গেজেট চাই। উম, ঠিক আছে, সবাই শুরু করুন, লেখা শুরু করুন।
It's 7 o'clock. আচ্ছা, হরে কৃষ্ণ। ধন্যবাদ আপনার সবাইকে। এখন পরবর্তী টাস্ক হচ্ছে যারা যারা যা লিখেছেন যার যার ব্যক্তিগত ভাবে আজকে বা যখনই আপনারা নেক্সট টাইম মন্দিরে যাবেন, যে যেখানে আছেন মন্দিরের নিকটবর্তী মন্দিরে আপনাদের, বা আপনাদের বাড়িতেও ভগবান আছেন, ভগবানের সামনে দাঁড়িয়ে এই লিস্টগুলো পড়বেন যে ভগবান আমার কাছে এই এই জিনিসগুলি আছে। নাম্বার 1 এই, নাম্বার 2, 3, 4, 5, 6 যতগুলি হয়, এই জিনিসগুলির প্রতি আমার আসক্তি এখনো রয়ে গিয়েছে এবং যার ফলে আমি ভক্তিতে আটকে আছি। এগুলি আমাকে ভক্তিতে, আপনার ভক্তি থেকে আটকে রেখেছে। আপনি আমাকে কৃপা করুন, কৃপা করে এই জিনিসগুলো থেকে মুক্ত করুন বা মুক্ত হওয়ার শক্তি দিন, যেন আমি অচিরে এগুলো থেকে মুক্ত হতে পারি, আসক্তিগুলো থেকে মুক্ত হতে পারি। এগুলো থেকে যেন এই বাসনাগুলি আমার হৃদয় থেকে যেন চলে যায়, সেই প্রার্থনা আমরা ভগবানের কাছে করব। আমরা এরকম বলছিলাম, তো একজন ভক্ত বলছেন যে প্রভু, যদি এগুলো যদি চলেই যায় তাহলে আর হবে কিভাবে? যদি ভগবান এগুলো নাই দেন তাহলে তো এগুলোই চাই জীবনে, যদি এগুলোই না দেন জীবনে তাহলে তো আর হবে না, সমস্যা হয়ে যাবে। এগুলো চাই, ওইটাই চাই, যেহেতু এরকম মনে হচ্ছে না এগুলো এগুলো যদি না থাকে জীবন তাহলে সমস্যা হয়ে যাবে, তার মানে হচ্ছে এটা আসক্তি। তার মানেই এটা আসক্তি, এবং এজন্য এটা আমাদেরকে ভক্তি থেকে আটকে রেখেছে, দূরে সরিয়ে রেখেছে। এই সহজ কথা আমরা সকলে জানি আহ, যে আমাদের মজার কথা হচ্ছে এটাই, এই ভগবত ভক্তিটা এমন একটা পন্থা, এমন একটা জিনিস, ওপেন সিক্রেট, যাকে বলে ওপেন সিক্রেট। এটা ওপেন, সবার কাছে বলে দেয়া হয়েছে, তারপরেও সিক্রেট রয়ে গেছে। ভক্তি কি? হরিনাম করো, সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রদ্ধায় সেই মূর্তি সেবন। সহজ কথা। সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্ক, কৃষ্ণ প্রেম জন্মা এই পাঁচের অল্প সঙ্গ। এই কাজগুলি করা ভক্তি, ওপেন, সবার কাছে বলা হয়েছে। হরিনাম, হরের নাম, হরের নাম, হরের নামেই বা কেবলম, এটাই একমাত্র সার, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবা। হরিনামই একমাত্র সার, ভক্তি একমাত্র সার। কিন্তু এটা ওপেন, তারপরেও সিক্রেট। কেন সিক্রেট? এই আসক্তিগুলোর জন্য সিক্রেট রয়ে গেছে। এই আসক্তিগুলোর জন্য এখনো আমরা এটা আনলক করতে পারিনি। এটা হচ্ছে ঠিক মনে কোন গেমের মতো, যে ভিডিও গেম খেলতাম না আগে আমরা, বা অনেকে ভিডিও গেম খেলে একটা লেভেল ক্রস করে একটা হার্ডেলস মাঝখানে বা বাধা আসে, একটা বাধা, আরেকটা বাধা, আরেকটা বাধা, একটা করে একটা বাধা অতিক্রম করে সামনে যায়। তো আপনাকে এই কাজটা করতে হবে, তারপরে আপনি একটা ক্লু পাবেন, ওই কাজটা করলে আরেকটা ক্লু পাবেন, ওই কাজটা করলে আরেকটা ক্লু পাবেন। মনে করুন একটা গেমে এরকম দিয়েছে এই যে রুবিক্স কিউব, কিউব যেটা আছে আপনাকে সলভ করতে হবে, বা কোনো ধাঁধা দিয়েছে, এই ধাঁধাটা সলভ করলে আপনাকে একটা ক্লু ক্লু পাবেন আপনি, ওই ক্লু নিয়ে সামনে যাবেন, একটা সংকেত পাবেন, ইঙ্গিত পাবেন, সামনে যাবেন, বা একটা চাবি পাবেন, সামনে যাবেন, সামনে গিয়ে আরেকটা ধাঁধা আছে বা আরেকটা কিছু করতে বলা হবে আপনাকে, ওইটা সলভ করলে আর আরেকটু সামনে যাবেন। তো এইরকম প্রত্যেকটা ক্ষেত্রে
একটার পরে একটা বাধা আছে যা অতিক্রম করলে আপনি এক ধাপ এগিয়ে গেলেন। এইভাবে আমাদের ভগবত ভক্তিতে এগিয়ে যাওয়ার জন্য এই হচ্ছে একটা করে বাধা। যে যে বিষয়ের প্রতি আমরা আসক্ত আছি, টাকা পয়সা, ধন সম্পদ, আহ ধনম জনম, সুন্দরী কবিতা, যেটা মহাপ্রভু প্রার্থনা করেছেন, এই সমস্ত বিষয়, ভালো আহার করা, ভালো নিদ্রা করা, অনেকে ঘুমাতে পছন্দ করে, অনেকে খেতে পছন্দ করে, উম, অনেকে ভালো পোশাক পছন্দ করে, অনেকে ঘুরতে পছন্দ করে, অনেকে গান শুনতে ভালোবাসে। একজন বলছে এরকম, আমি না একটু আহ মাঝে মাঝে একটু গান শুনতে পছন্দ করি, রবীন্দ্রসঙ্গীত বা এরকম হয়তো ফিল্মের মানে ভালো সুন্দর মিউজিক শুনতে ভালোবাসি। মিউজিকটা হয়তো কৃষ্ণ কনসিয়াস না, ভগবত ভক্তি সম্বন্ধিত না, তো তারপরে মিউজিকটা আমাকে আকর্ষণ করে, এরকম বলছে। আরেকজন বলছে আমি মাঝে মাঝে আমার গ্যাজেটের প্রতি একটু আসক্তি আছে, বিভিন্ন ধরনের গ্যাজেট, নতুন নতুন ফোনের মডেল আসছে, স্মার্টফোন আসছে বাজারে, আইফোন এই সেই বিভিন্ন কিছু। তো এটার প্রতি আসক্তি রয়ে গেছে আমার। কেউ কারো হয়তো আসলে থাকতে পারে নতুন জায়গা ঘোরার প্রতি, সাইট সিইং, এই জায়গায় যাব তো সেই জায়গায় যাব, মার্কেটে যাব, শপিং মলে যাব, শপিং করতে আসক্তি, শপিং মলে ঘুরতে আসক্তি, বা বিভিন্ন জায়গায় পার্কে যাব, বিভিন্ন দর্শনীয় স্থানে যাব, ভিজিটিং স্পটে যাব, গিয়ে দর্শন করব, এটার প্রতি আসক্তি। উম, খেলাধুলার প্রতি আসক্তি হয়ে গেছে আমার। মাঝে মাঝে আমি ক্রিকেট খেলি, ফুটবল খেলি, বা বিভিন্ন ধরনের খেলার প্রতি আসক্তি, আইপিএল এর খেলা দেখার প্রতি আসক্তি, বিভিন্ন ধরনের আসক্তি থাকে। তো যে যার সহজ কথা হচ্ছে ভক্তিটা কিভাবে করতে হবে, আশা করি সকলে আমরা জানি, এখানে কোনো কোনো কিছু লুকিয়ে নেই, এখন সবকিছু জানি আমরা ভক্তিটা কিভাবে করতে হবে। এবং এই ভক্তি করতে গিয়ে কোন জায়গায় আটকে আছি আমরা, এটাও আমরা জানি সকলে। আর কেউ না জানুক, আমি জানি আর ভগবান জানেন যে আমার মনের মধ্যে কি আছে, আমার শক্তিশালী দিকগুলি কি আছে, দুর্বল দিকগুলি কি আছে। এখন কথা হচ্ছে নিজেকে কাজ করতে হবে, নিজেকে চেষ্টা করতে হবে কিভাবে আমরা এটা থেকে মুক্ত হতে পারি। গুরুদেব জানেন, কৃষ্ণ জানেন, আমরা নিজেরা যার যার ব্যক্তিগতভাবে জানি। এই ভগবানের কাছে আমরা এটা, গুরুদেবের কাছে গিয়ে এটা আমরা বলতে পারি যে এই এই জিনিসগুলো আসক্তি রয়ে গেছে আমার হৃদয়ে, এখনো কিভাবে আমি মুক্ত হতে পারি, আপনি কৃপা করুন। যাই হোক, এই ছিল মূল থিম আমাদের এই চ্যাপ্টারের, বা কত চ্যাপ্টার থেকে শুরু হয়। তো আমরা কয়েকটা শ্লোক পড়ি। আচার্য যেটা বলছেন, পৃথু মহারাজ বলছেন, হে প্রিয় প্রাণনাথ, মুক্তি লাভের পর যদি তোমার মহিমা শ্রবণ করার সুযোগ আমি না পাই, তোমার শুদ্ধ ভক্ত হৃদয়ের অন্তঃস্থল থেকে উদ্গত হয় তোমার যে মহিমা, সেই পরম অমৃত আস্বাদন করার সুযোগ যদি আমি না পাই, তাহলে সেই মুক্তি আমি কখনোই কামনা করি না। আমি তথাকথিত আত্মজ্ঞান লাভের প্রয়াস করি না। তোমার শ্রীপাদ পদ্মে আমার একমাত্র প্রার্থনা যে আমি যেন লক্ষ কোটি জিহ্বা ও লক্ষ কোটি কর্ণ প্রাপ্ত হই, যাতে আমি নিরন্তর অপূর্ব মাধুর্য মণ্ডিত তোমার অপ্রাকৃত লীলাবিলাসের মহিমা কীর্তন করতে পারি, এবং আমার কর্ণকুহরের মাধ্যমে আমি যেন নিরন্তর সেই অমৃত আস্বাদন করতে পারি। এটা হচ্ছে পৃথু মহারাজের প্রার্থনা। ভরত মহারাজ প্রার্থনা করছেন, আহ, বা ভরত মহারাজ তিনি ভরতের আত্মা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা এত আকুল ছিল যে তিনি অনায়াসে এই শশাগড়ার পৃথিবীর আধিপত্য, সুন্দরী স্ত্রী, পুত্র, কন্যা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এইসব কিছুর আসক্তি অনায়াসে ত্যাগ করেছিলেন। তিনি এত সৌভাগ্যশালী ছিলেন যে ঐশ্বর্য লক্ষ্মী তাকে সবকিছু দিয়েছিলেন, কিন্তু তিনি কোন রকম জড় ঐশ্বর্য গ্রহণ করেননি। তাই এই দেখুন, এটা আরেকটা ক্লাসিক এক্সাম্পল। ভরত মহারাজের কথা যেহেতু এসছে এখানে, ভরত মহারাজ সব ত্যাগ করেছিলেন। বলা হচ্ছে মলবৎ, মলবৎ একটা কথা ভাগবত বর্ণনা করা হচ্ছে যে তিনি সমস্ত কিছুকে, আমরা যেরকম মল ত্যাগ করি না, শৌচালয়ে গিয়ে মল ত্যাগ করি এবং তারপর আমরা ফিরেও তাকাই না, আমাদের কোনো আমাদের খুব দুঃখ হয় যে হায় হায় হায়, আমার দেহের মধ্যে ছিল এই মলমূত্র, তা আমার দেহ থেকে বেরিয়ে বেরিয়ে গেল, এত গুরুত্বপূর্ণ মূল্যবান জিনিস ছিল আমার দেহের মধ্যে, এগুলি বেরিয়ে গেল, আমার কত ক্ষতি হয়ে গেল। আমরা কি এরকম কখনো আহ অনুতাপ করি? ব্যাপারটা হচ্ছে এরকম যে এই জড় ভোগ ত্যাগ করে ভক্ত খুব, এমন না তার খুব দুঃখ হয়,
বৃত্তাসুর এরকম প্রার্থনা করেছেন, যেটা আমরা দেখেছিলাম। হে প্রিয় প্রভু, আমি তোমার অপ্রাকৃত সেবা ত্যাগ করে ধ্রুব লোকে উন্নীত হতে পারি, সমস্ত ব্রহ্মাণ্ডের আধিপত্য লাভ করতে পারি, কিন্তু আমি এগুলি কিছুই চাই না। আমি যোগ সিদ্ধিও চাই না, আমি ব্রহ্ম জ্ঞান লাভ করতে চাই না। আমার একমাত্র কামনা হচ্ছে আমি যেন তোমার সঙ্গ থেকে, তোমার সেবা থেকে কখনো বঞ্চিত না হই। মহাদেবের এরকম উক্তি আছে, সতীকে সম্বোধন করে বলছেন, হে প্রিয় সতী, যারা নারায়ণের ভক্ত তারা কোনো কিছুতেই ভীত হন না। তারা যদি উচ্চ লোকে উন্নীত হন, অথবা যদি জড়বন্ধন থেকে মুক্ত হন, অথবা নিম্নতর লোকে অধপতিত হন, যেখানে থাকুন না কেন তারা কখনো কোনো কিছুতে ভীত হন না। কারণ তারা নারায়ণের চরণাশ্রয় গ্রহণ করেছে। তাদের কাছে এই জড়জগতের যে কোনো অবস্থায় অন্য যে কোনো অবস্থার মতোই আনন্দময়। ইন্দ্র এরকম প্রার্থনা করছে, প্রহ্লাদ মহারাজ প্রার্থনা করছে। হম যাই হোক, এই হচ্ছে মূল কথা। প্রভুপাদের জায়গায় বর্ণনা করছেন, মুক্তি ইজ নট ডিফিকাল্ট বাট ভক্তি ইজ। 5 রকম মুক্তি আছে। ধিয় মানব না গৃহণন্তি, ভক্তকে দেওয়ার পরেও ভক্ত গ্রহণ করতে চান না। ইভেন ইফ লিবারেশন ইজ অফার্ড, যদিও মুক্তি দেওয়া হয় তথাপি তিনি গ্রহণ করতে চান না। কৃষ্ণ অফার্স লিবারেশন ভেরি ইজিলি, কৃষ্ণ খুব সহজে মুক্তি দিয়ে দেন। But Krishna's personal touch is so sublime that he is carrying out the order of Maharaj Yudhishthir. কিন্তু কৃষ্ণের পার্সোনাল টাচ ইজ সো সাবলাইম, কিন্তু কৃষ্ণের ব্যক্তিগত স্পর্শ বা কৃষ্ণের ব্যক্তিগতভাবে যত্ন গ্রহণ করা ভক্তের কাছে, এটা এতটা অনুপম যে কৃষ্ণ নিজে মহারাজ যুধিষ্ঠিরের আদেশ পালন করছেন। মহারাজ যুধিষ্ঠির সেন্ট লেটার, হ্যান্ডেড ইট ওভার টু কৃষ্ণ এন্ড হি ক্যারিড ইট টু দুর্যোধন। মহারাজ যুধিষ্ঠির একটি চিঠি পাঠিয়েছেন দুর্যোধনের কাছে কৃষ্ণের হাত ধরে। কৃষ্ণ এটা হাতে করে নিয়ে দূত হয়ে গেছেন, পার্সোনাল মেসেঞ্জার। So Narada was very surprised that this stage of dependence on his devotee is very, very difficult to achieve. তাই নারদ মুনি খুব আশ্চর্য হয়ে গেলেন যে ভগবান ভক্তের উপর নির্ভরশীল, এই যে একটা স্তর, অর্থাৎ ভক্ত ভগবানের তার উপর নির্ভরশীল করে দেয়া। অহম ভক্ত পরাধীন ইয়া স্বতন্ত্র ইবদ্বিজাহা, এটা খুব কঠিন একটি, এই স্তরটা লাভ করা খুব কঠিন। To achieve liberation is not very difficult. মুক্তি লাভ করা খুব কঠিন না। When Krishna becomes dependent on the order of a devotee, that is very difficult to achieve. মুক্তি লাভ করা খুব কঠিন না, কিন্তু ভগবান ভক্তের উপর নির্ভরশীল হয়ে আছেন, এই স্তরটি লাভ করা খুব কঠিন। So therefore pure devotional service surpasses all kinds of liberation. এর জন্য শুদ্ধ ভক্তি সমস্ত মুক্তি বা সমস্ত স্তরকে অতিক্রম করে যায়। এগুলো আমরা দেখলাম। আচ্ছা, ভক্তির অন্তরায় কি কি? ভক্তি মুক্তি। ভক্তরা কেন ভক্তি মুক্তি কামনা করেন না, আমরা দেখলাম সেটা। কেননা ভক্তি মুক্তি হচ্ছে পিশাচি, যখন ভক্তি মুক্তি থাকে তখন হৃদয়ে ভক্তি উৎপন্ন হতে পারে না। মহারাজ ভরতের কথা বললেন। মুক্তি কয় প্রকার? 5 প্রকার, ষোলক্ষ শাস্ত্রী সাহিত্য সেরকম। সাযুজ্য মুক্তি কাকে বলে? সাযুজ্য মুক্তি মানে ব্রহ্মে লীন হয়ে যাওয়া। অন্য 4 রকম মুক্তি যদিও ভক্তরা কামনা করেন না, কিন্তু সেগুলি ভক্তির প্রতিকূল না। সালোক্য মানে হচ্ছে ভগবানের লোক লাভ করা, সারূপ্য মানে হচ্ছে ভগবানের মতো রূপ লাভ করা, শাস্তি মানে হচ্ছে ভগবানের মতো ঐশ্বর্য লাভ করা, সামীপ্য মানে ভগবানের কাছে যাওয়া। এই 4টি মুক্তি, 2, 3, 4, 5, এগুলি ভক্তি প্রতিকূল না। এই 4 প্রকার মুক্তিপ্রাপ্ত মুক্ত পুরুষেরা ভগবানের অনুরক্ত হয়ে অপ্রাকৃত জগতে উন্নীত হতে পারেন গোলক বৃন্দাবনে। পক্ষান্তরে বলা যায় যারা ইতিমধ্যে গোলক বৈকুণ্ঠ লোকে উন্নীত হয়েছেন এবং এই 4 প্রকার মুক্তি লাভ করেছেন, তাদের চিত্তেও পরমেশ্বর ভগবানের শ্রীকৃষ্ণের অনুরাগ উদয় হতে পারে, তারা কৃষ্ণ লোক উন্নীত হতে পারে। কিন্তু এই প্রথম যে মুক্তিটি সাযুজ্য, এটি কেউ গ্রহণ করেন না। সাযুজ্য মুক্তি ভক্ত গ্রহণ করেন না কখনোই। সাযুজ্য মুক্তি মানে ব্রহ্মের লীন হয়ে যাওয়া, ভগবানের শরীরে প্রবেশ করা, লীন হয়ে যাওয়া।
শুদ্ধ ভক্ত ভগবত ভক্তির অনুকূল হলে অন্য 4 রকম মুক্তি কদাচিৎ গ্রহণ করতে পারেন, কিন্তু সাযুজ্য মুক্তি কামনা করেন না। তো তারা স্বয়ং রূপের প্রতি আসক্ত, কেবল কৃষ্ণের প্রতি আসক্ত তারা। যাই হোক, এই ছিল মূল বিষয়। তো আমরা আগামী ক্লাসে, আগামী সপ্তাহে অধ্যায় 5 আর 6 আলোচনা করা হবে। না, অধ্যায় 5 আর মিনিট, আগামী সপ্তাহে আমরা শনিবারে 5ম অধ্যায় আলোচনা করব, আর রবিবারে 6, 7, 8 3টা অধ্যায়, ছোট অধ্যায় আছে, একই থিম। 6, 7, 8 অর্থাৎ 5, 6, 7, 8 এই 4টি অধ্যায় আপনারা এই অধ্যায় এই সপ্তাহের মধ্যে পড়ে রাখবেন। প্রশ্ন আছে কি আজকে? আর শাস্তি মানে হচ্ছে ভগবানের মতো ঐশ্বর্য লাভ করা। সামীপ্য মানে হচ্ছে ভগবানের কাছে যাওয়া, নিকটে যাওয়া। তাহলে আজকে আমরা এখানে শেষ করছি। শিল প্রভুপাদ কি জয়, শিল প্রভু সমবেত গৌর ভক্তবৃন্দ কি তাই।